যার উপর মা বাবা সন্তুষ্ট থাকবে তার উপর নবী সন্তুষ্ট থাকবে, যার উপর নবী সন্তুষ্ট থাকবে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে, যার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে তার স্থান হবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে যদি উত্তম ব্যবহার করো, তাদের সাথে যদি তোমরা ভালো ব্যবহার করো, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর তোমরা যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বন আছে না নাই? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মা। আর মহব্বতে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। কথা বলেন ঠিক কিনা? আরে হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও মাশাআল্লাহ, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, একজন বনি ইসরাইলের যুবক যার নাম ছিল আলকামা, এই আলকামার যখন সাকারাত চলতেছে, এমন সময় আলকামার স্ত্রী স্বামীর পাশে গেলেন, বারবার কালিমা শিক্ষা দিচ্ছেন, বারবার শাহাদত পাঠ করাচ্ছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো আপনার কালিমা বের হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আলকামার সাকারাত চলতেছে, আলকামার স্ত্রী তাকে কালিমা পড়ার জন্য বলছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আর যখন কালিমা বের হচ্ছে না, এমন সময় আলকামার স্ত্রী একটা দৌড় দিয়া আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহান। কার কাছে গেলেন? আরো জবানা কার কাছে? কারণ এই সময়ের মধ্যে বর্ষা ছিল আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? সমাধান পাবে কোন জায়গায়? নবীর দরবারে, নবীর দরবারে। এই জন্য আমাদের প্রথমত বর্ষা করতে হবে কার উপরে? আরো জবানা কার উপরে? আল্লাহর উপর বর্ষা করার দরকার আছে না নাই? আরো জবানা আছে না নাই? কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ, আরো জবানা কেউ, বিপদের কথা বলবেন চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যান সুযোগ নেবে, মেম্বারকে বলবেন, মেম্বার সুযোগ নিবে, এমপিকে বলবেন, এমপি সুযোগ নিবে। সেই এই সুযোগের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারবে। আর আপনি যদি প্রথমত সবর করবেন, দ্বিতীয়ত সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবর করার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বল না কে?
আরে আল্লাহ আমার রব, এ রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। এখন স্ত্রী দৌড় মেরে চলে গেলেন কার দরবারে? আরো জবানা কার দরবারে? আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার স্বামী, যার নাম হলো আলকামা, জবান দিয়ে কালিমা বের হয় না, সাকারাত চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জবান দিয়ে কালিমা বের হয় না। এই কথা শোনার পরে আমার নবী ডাক দিলেন, আনাস, হে আইনাল আনাস, আনাস কোথায়? আনাস বলছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আইনাল আলী, আলী কোথায়? হযরতে মৌলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। আমার নবী ডাক দিলেন, আইনাল বেলাল, হে বেলাল কোথায়? বেলাল বলছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, আইনাল আম্মার, হে আম্মার, তুমি কোথায়? আম্মার বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী আবার ডাক দিলেন, আইনাল সালমান ফারসি, হে সালমান ফারসি, তুমি কোথায়? সালমান ফারসি বলছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম 4 থেকে 5 জন সাহাবী নবীজির কাছে উপস্থিত। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও আলকামার ঘরের মধ্যে, সেখানে গিয়ে দেখো তার জবান দিয়ে কালিমা বের হয় না, ঘটনাটা কি একটু দেখে আসো। আমার নবীর কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মৌলা আলী শেরে খোদা, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন সাহাবী ওই মহিলার সঙ্গে হযরতে আলকামার ঘরের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? আরো জোরে বলেন না কয়জন? 4 জন সাহাবী গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ঘরের ভেতরে ঢুকে দেখতেছেন আলকামার সাকারাত চলে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। ঘটনা কি? আলকামা সেই সময়ের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আলকামা দান করে নাই। তিনি ইবাদত বন্দিগির মধ্যে 1 নম্বর, নফল ইবাদতে 1 নম্বর, ফরজ ইবাদতে 1 নম্বর, দান সদকা 1 নম্বর, ইবাদতের ক্ষেত্রে সব দিকে তিনি 1 নম্বর, মানুষদেরকে দান করার ক্ষেত্রে হযরতে আলকামা 1 নম্বর। কিন্তু ইন্তেকালের সময়, সাকারাতের সময় জবান দিয়ে কালেমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখতেছেন আলকামার সব কিছু ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। এইটা দেখার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আলকামার ঘর থেকে আবার দৌড়ে দৌড়ে আমার নবীর দরবারে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার ঘরে বেলাল মৌলা আলী আছে না নাই? হযরতে আম্মার আছে না নাই? আপনার হযরতে সালমান ফারসি আছে না নাই? এরা 3 জন এখানে। হযরতে বেলাল দূর মেরে কার কাছে আসলেন? আরো যাব না কার কাছে? তাহলে নবীজির কাছে কয়জন? 1 জন। আর আলকামার ঘরের ভেতরে কয়জন? আরো যাব না কয়জন? 3 জন। আমার নবীর কাছে আসার পরে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সব ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার নবী বলেন, কেন বেলাল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কেন তার জবান দিয়ে কালিমা বের হয় না। আমার নবী বলেন, বেলাল, একটু খোঁজখবর নিয়ে দেখো সেই আলকামার অবস্থা কেমন জানার জন্য তার পরিবার পরিজনের মধ্যে কেউ আছে কিনা একটু খোঁজখবর নাও। হযরতে বেলাল খোঁজখবর নিলেন। দেখতেছেন আলকামার আত্মীয় স্বজনের মধ্যে মা বাবা 2 জনের মধ্যে বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আলকামার মা পৃথিবীর জমিনে এখনো জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কি? আরো জোরে বলেন না, বাবা নাই। আর মা? আরো জোরে বলেন না, মা আছে। আমার হযরতে বেলাল আবার আসলেন।
বলছেন ইয়া রাসূলুল্লাহ আলকামার আব্বাজান নাই, তবে মা এখনো কি, আরো যারা বলেন না মা এখনো জীবিত আছে। আমার নবী বলছেন বেলাল তাহলে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, আলকামার মাকে আমি নবীর একটা সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কি দিবা? আরো যারা বলেন না কি দিবা? আমি নবীর সালাম দিবা। আর আলকামার মাকে এটা বলবা আমি নবী কি তার কাছে আসব নাকি সে আমার কাছে আসবে? জোরে বলি সুবহানাল্লাহ। কাকে বলছেন? বেলালকে। কাকে বলছেন? আরো জোরে বলেন না কাকে বলছেন? বেলালকে বলছেন। বেলাল একটা সালাম দিবা আমি নবীর, আর একটা হচ্ছে তাকে বলবা আমি নবী কি তার ঘরে আসব নাকি সে আমার কাছে আসবে। বেলাল দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল দৌড় মেরে চলে গেলেন, আলকামার মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন এ আলকামার আম্মা জান, আমার নবী আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সালাম দিলেন, আলকামার মা সালামের জবাব দিলেন, আর বলছেন আলকামার মা আমার নবী আমাকে পাঠিয়েছেন, আমাকে এই কথা বলেছেন আপনার। আলকামার সাকারাত চলতেছে, জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, বলে আমাকে নবী পাঠিয়েছেন, নবীজি এই কথা বলেছেন তুমি আমার নবীর কাছে যাবে নাকি আমার নবী তোমার কাছে আসবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এইরকম নবী পাওয়াতে খুশি না বেজার? দেখার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? কোনদিন দেখছি? আরো জবান না দেখছি তো দেখার আবেদন করার দরকার আছে না? আরো জবান আছে না? সিলেটের পিছনের মানুষের মনে হয় দেখিবে দরকার নাই। দরকার আছে না নাই? কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার। এগুলা বলতেছি কি জন্য জানেন? শীতকাল তো মাঝে মধ্যে ঘুম চলে আসে। কি চলে আসে? মাঝে মধ্যে ঘুম চলে আসে। এই ঘুম ভাঙানোর জন্য এই নাতগুলো বলি, যাতে কানেগুলা কি খরগোশের মতো খার হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বতের আওয়াজে কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার, মহব্বতে ও গো নবী একবার, প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। সোনালি গোলাপ চুমুকেতে মন চাই, ও গো নবী একবার, মহব্বতে ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার, মাশাআল্লাহ ও গো নবী একবার দেখা দাও আমায়। কথা বলেন ঠিক কিনা? বেলাল দৌড় মেরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কেউ নাই, শুধু আম্মাজান আছে, আলকামার আম্মাজান। আমার নবীর কথা বেলাল আলকামার মাকে বলছেন। ওইদিকে আলকামার মা বলছেন বেলাল নবীকে আমার কাছে আসতে হবে না, নবীকে আমার কাছে আসতে হবে না, আমি আলকামার মা আমার দয়াল নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আলকামার মা ঘর থেকে লাঠির উপর বর করে করে আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ
আমি হলাম আলকামার আম্মাজান, আপনি নবী আমাকে ডেকেছেন। আমার নবী বলেন, হ্যাঁ আমি ডাকলাম। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আমাকে ডাকলেন? আমার নবী বলেন, শোনো আলকামার মা, তোমার কাছে জানতে চাই, আর তুমি জানো তোমার সন্তানের আলকামার সাকারা চলতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ওগো আলকামার মা, তুমি যা বলবা সেটা সত্য বলবা, কিন্তু তুমি যদি মিথ্যা বলো আমার আল্লাহ আমাকে সত্যটা জানিয়ে দেবেন। জোরে বলেন সুবহান। মিথ্যা বলার কোনো সুযোগ, আরো জোরে বলো না, সুযোগ নাই। মিথ্যা বললে জানিয়ে দেবেন কে? আরো জোরে না, জানিয়ে দেবেন কে? বলে সোজাসুজি বলবা, সত্য বলবা, মিথ্যা বলবে কে জানিয়ে দেবেন? আল্লাহ আমাকে জানিয়ে দেবেন। বলো, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি বলো তো দেখি আলকামা কিরকম ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ রোজা হজ এবং যাকাত যা আছে সব কিছু ঠিক আছে, দানের ক্ষেত্রে আমার সন্তান 1 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে 1 নাম্বার, আমার সন্তান সব দিকে 1 নাম্বার। আমার নবী বলেন, আলকামার মা, এটা জানার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি তোমাকে, তোমার সাথে আলকামার সাথে সম্পর্ক কি রকম ছিল? জোরে বলেন সুবহান। তোমার সাথে এবং আলকামার সাথে সম্পর্ক কি রকম ছিল সেটা বলো। একথা বলতে দড়ি আলকামার মা 2 চোখে পানি ছেড়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা অত্যন্ত ভালো ছিলেন, ইবাদতের ক্ষেত্রে সবগুলো ঠিক আছে, তবে আমার সন্তান আমার আলকামা বলে তিনি আমাকে আমার সম্মান করত না, তিনি স্ত্রীর কথা শুনে আমাকে তিনি কষ্ট দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার স্ত্রীর বউয়ের কথা শুনে আর কি দিত? কষ্ট দিত। বউয়ের কথা শুনে আমাকে কি দিত? কষ্ট দিত। এখন কি বুঝার দেরি আছে? আরো যারা বল না দেরি আছে। তার মানে এখান থেকে নুক্তা, তাইলে কি আমরা কি স্ত্রীকে আর ভালোবাসবো না, শুধু কি মাকে ভালোবাসবো? আরো যারা বলেন না ভালোবাসবো। এক যুবক নতুন বিয়ে করছে, তো মারা যায় বেশি, মা পাগল, স্ত্রীর যাই বলতেছে, স্ত্রীর যাই বলতেছে, স্ত্রী বলে, মা আমার মাথার তাস, মা আমার কি, মা আমার মাথার তাস। এখন সর্বদাই যখন বলে মা আমার মাথার তাস, মা আমার মাথার তাস, এখন নতুন স্ত্রী হালকা রাগান্বিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে, মা যদি তোমার মাথার তাজ হয় তাহলে আমি কি, তাহলে আমি কি? এখন যুবক তো সালাক, সে কি সালাক, সে বলতেছে, বলে মা যদি আমার মাথার তাজ হয়, তুমি তো আমার খলিজা, তুমি আমার কি? আরো জোরে বলে না, তুমি আমার কি? তাহলে মা আমার মাথার তাজ আর তুমি আমার খলিজা। এই স্ত্রীদেরকেও সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আবার আমি এটা বলছি না আপনি মাকে সন্তুষ্ট করতে যাই স্ত্রীকে অসম্মানিত করবেন, এটা করা যাবে? ভালোবাসারও দরকার আছে না নাই? সে তার পরিবার পরিজন ছেলে আপনাকে ছেড়ে আপনার কাছে আসছে, কারণ এ চাইছে যে দুনিয়ার জমিনে আমার মা বাবা আমার কাছে না থাকলেও আমার স্বামী আমার পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীকেও ভালোবাসার দরকার আছে না নাই? আরো যৌবন আছে না নাই? আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা। মনোযোগ আছে আপনাদের? আরো যৌবন নাম মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ নাই হাত উঠান দেখি। সবগুলো ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। মা আয়েশা সিদ্দিকা বলছেন এশারের নামাজের পরে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার নবীর স্ত্রী আরও ছিল, কয়েকজন স্ত্রী উপস্থিত। মা আয়েশা সিদ্দিকা তীক্ষ্ণ মেধাবী ছিলেন, উনি একজন ফকি ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকার কাছে ফতোয়া জানতে চাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তীক্ষ্ণ মেধাবী ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই একটা জিনিস। বলে কি সেটা? বলে আপনার স্ত্রীদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন?
প্রশ্ন সহজ না কঠিন? স্ত্রী উপস্থিত, একজনের যদি দুইটা বউ থাকে, কয়টা বউ? দুইটা যদি বউ থাকে, এখন আপনি যদি বলেন আমি তোমারে ভালোবাসি, দ্বিতীয় বউ যদি শুনে বলে শুধু ওরে ভালোবাসো, তাহলে আমারে বিয়ে করছে কেন? কথা বলেন ঠিক কি না? মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যখন আছে না নাই? কারণ রহমতুল্লিল আলমিন আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য বিবিরাও আছে না নাই? আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন? আমার নবী বলছেন, আয়েশা, এই প্রশ্নের জবাব এটা আমি এখন দেব না, এটা আমি ফজরের নামাজের পরে দেব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। কোন সময় দেব? আরে দেব না, কোন সময় দেব? বলে এটা আমি ফজরের নামাজের পরে দেব। রাত, মাঝখানে রাত আসে না নাই? এখন আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, খেজুর নিলেন দুইটা। কয়টা? আরো যাব না, কয়টা? দুইটা খেজুর নিলেন। আমার নবী নিজে একটা খাইলেন, স্ত্রীকে একটা খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি খাওয়াই দিলেন? খেজুর। নিজে একটা খাইলেন, আয়েশা সিদ্দিকাকেও একটা খাওয়াই দিলেন। আর বলছেন, আয়েশা, বলে আমার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে বের হয়ে আমার নবী আর একজন বিবির কাছে গেলেন। যাওয়ার পরে সেখানেও খেজুর নিলেন কয়টা? সেখানেও ওনাকে একটা খাওয়াই দিলেন, নবীজি নিজেও একটা খাইলেন। আর বলছেন, ওগো বিবি, আমার যত বিবি আছে তাদের মধ্য থেকে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। খবরদার, এটা কিন্তু কাউকে বলা যাবে? আর যারা বলেন না, বলা যাবে? বলা যাবে না। ওখান থেকে বের হয়ে আর একজন বিবির ঘরে গেলেন। যাওয়ার পরে ওনাকেও সেম একটা খেজুর নিজে খাইলেন, আর একটা খেজুর বিবিকে খাওয়াই দিলেন। মহব্বত আছে না নাই? আরো যৌবন আছে না নাই? এই জন্য স্ত্রীকে শুধু মারবেন তা নয়, মাঝে মধ্যে খাবার নেওয়ার দরকার আছে না নাই? কুমিল্লার রসমালাই খাওয়ার দরকার আছে না নাই? এই কুমিল্লার রসমালাই একদিন আনি দিবেন, পরের দিন ফজরের মধ্যে উঠি যত ডেকসি আছে দিবেন, দেখবেন গরুর মতো মাঝি ফেলছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এদেরকেও মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এখন ফজরের আজান হয়ে গেছে, নবীজি নামাজ শেষ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে প্রশ্ন করেছিলাম, বলে উত্তর তো পাই নাই। আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন? আমার নবী বলছেন, আয়েশা শোনো, বলে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি গত রাত্রে একটা খেজুর তাকে খাওয়াই দিছি, আর একটা খেজুর আমি নিজে খাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, রসুল তো গত রাত্রে আমাকে না খেজুর খাওয়াই দিছে। ওই বিবি বলে, আমাকে না রসুল খেজুর খাওয়াই দিছে, আমি একটা খাইছি, রসুল একটা খাইছি। আর একজন বিবি বলে, আমি একটা খাইছি, রসুল একটা খাইছি। এখন তিনও বিবি খুশি হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সমাধান করতে হবে এইভাবে। কথা বলেন ঠিক না বেঠি? তো মারই কোনো সমাধান? আরো জবর না, সমাধান মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। তবে মা এবং স্ত্রীর মধ্যে সবচেয়ে স্ত্রীর চেয়েও মায়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু ধরে সরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর আমার ভালোবাসার চেয়ে স্ত্রীর ভালোবাসাকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা শুনে আমাকে কষ্ট দেয়। এই কথা বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলেন, হে বেলাল, তাড়াতাড়ি আসো। আমি এখন বুঝে গেলাম কেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ওগো বেলাল, তাড়াতাড়ি যাও, আপনার বিভিন্ন জায়গায় গিয়া সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। ওই আলকামাকে এই জায়গায় নিয়ে আসো এবং আলকামাকে কাঠ দ্বারা আগুন দিয়ে তাকে পুড়ে শেষ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে কি করতে হবে? পুড়ে ফেলতে হবে। কার সামনে বলছে? আরে জবানা, কার সামনে? মার সামনে বলছেন, বেলাল
তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করো, তাকে আগুন দ্বারা জ্বালিয়ে ফেলতে হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার পুরে শেষ করে দিবা। 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি, একটি বারের জন্য আমি উফ বলি নাই। আপনার শীতের মধ্যে প্রস্রাব করেছে সন্তান, সেই বিজার মধ্যে আমি শুয়েছি, কোনোদিন তাকে বিজায় শুইতে আমি দিই নাই। আমি নিজেই বিজার মধ্যে তার প্রস্রাবের মধ্যে শুয়েছি, তাকে শুকনো জায়গার মধ্যে রেখেছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মা জীবিত থাকতে আমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা, এটা মা হিসাবে সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহান। কে বলতেছেন? আরো জোরে বলুন না, কে বলতেছেন? মা বলতেছেন। আজকে যার মা আছে সে কোনোদিন বুঝবে না মার ভালোবাসা কি। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সে বুঝে মার ভালোবাসা কি। আমরা যারা মা হারিয়েছি, মার থেকে নিয়েছি, কোনোদিন 10 টাকা দিতে পারি নাই। যে সময় দেওয়ার কথা, মানে মাকে যে সময় দেওয়ার কথা, মাকে যে একটা শাড়ি দেব, মাকে যে 10টা টাকা দেব, টাকা আছে, শাড়ি আছে, কিন্তু মা, আরো জোরে বলুন না, মা নাই। এই জন্য যার মা আছে সে কোনো দিন বুঝবে না মা হারানো বেদনা কি, আর যার মা নাই সেই বুঝবে মার হারানো বেদনা কি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা। ভালোবাসা, স্ত্রীর মোহব্বত পরে মাকে কি কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলুন না, মাকে কষ্ট দেওয়া যাবে? কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারণ নবী বলছেন, তারা হলো তোমার জান্নাত, তারা হলো তোমার জাহান্নাম। যদি সুন্দর আচরণ করো তাহলে তাদের পায়ের নিচে রয়েছে জান্নাত, আর যদি খারাপ আচরণ করো মনে রাখবা তাদের নিচে রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা সহ্য করতে পারবো না, কারণ তাকে তো আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো দিন কষ্ট দিই নাই। বলে আমার সামনে আমার মা, আমার সন্তানকে শেষ করে দিবা, আগুন জ্বালিয়ে ফুড়ে ফেলবা, এটা তো সহ্য করতে পারবো না আমি মা হিসেবে। আমার নবী বলেন, আলকামার মা বলে, এটা তো দুনিয়ার আগুন, এটা তো দুনিয়ার আগুন, বলে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক। আমার নবী বলেন, ও আমার সাহাবাই কেরাম, আমার নবী বলছেন, হে আলকামার মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক। বলে তার জবান দিয়ে যদি কালিমা বের না হয় সে জাহান্নামী হবে, তাকে জাহান্নামের আগুনে শেষ করে দেবে। হে আলকামার মা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা করবে না ততক্ষণ তার জবান দিয়ে কালিমা বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে আগে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমরা কি দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো? আরো জোরে বলো না, থাকবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এবার আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি আমার নবী বলেন, বেলাল তাড়াতাড়ি একটা দৌড় মারো, আলকামার ঘরের মধ্যে যাও। তিনি কি এমনি আমার সামনে বলেছেন নাকি অন্তর থেকে ক্ষমা করে দিয়েছেন? হয়তো আমার সামনে পড়ে লজ্জায় তো এই কথা বলতে পারে। ওগো বেলাল, তাড়াতাড়ি যাও, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে
আলকামার ঘরের মধ্যে দৌড় মারলেন, গিয়ে দেখতেছেন আলকামার জবান দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মা বাবা কি কষ্ট দেওয়া যাবে? আরো জোরে মানা দেওয়া যাবে? মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কথা বলেন ঠিক কিনা? ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। কথা বলেন ঠিক কিনা? ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে।